বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লিনিয়ার অ্যালজেব্রার চতুর্থ লেকচারটি শুরু করছি। আশা করছি সবাই যে যার মতো নিজ বাড়িতে নিরাপদে আছে। সবাই আমার আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস এই চ্যাপ্টারটির উপরে প্রথম দুইটি লেকচার, অর্থাৎ আমার লিনিয়ার অ্যালজেব্রার দ্বিতীয় এবং তৃতীয় লেকচারটি তোমরা দেখেছ, উপভোগ করেছো এবং সে অনুযায়ী তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো গত লেকচারে আমরা সর্বশেষ একটি উপপাদ্য আমরা উপস্থাপন করে সেটি প্রমাণ করেছিলাম। আমি বলেছিলাম যে পরবর্তীতে আরেকটি উপপাদ্য আছে, সেটি হলো বিখ্যাত একটি উপপাদ্য, কেলি হ্যামিল্টন উপপাদ্য। এই উপপাদ্যটি আমরা আজকে এখানে বর্ণনা করব এবং সেটি প্রমাণ করব। তারপরে আমরা এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যার আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো সবাই প্রস্তুত? আমরা শুরু করছি কেলি হ্যামিল্টন উপপাদ্য। আমি এটি গত লেকচারে আমরা কুইজ কোশ্চেনের আলোচনায় সেখানে একটি প্রশ্ন এরকম ছিল যে কেলি হ্যামিল্টন উপপাদ্যটি বর্ণনা বিবৃত করা। সেখানে জাস্ট উপপাদ্য কি বলেছে সেটি উল্লেখ করলেই হয়। আমরা আজকে সেটি উল্লেখ করে সেটি প্রমাণ করব। তো কেলি হ্যামিল্টন উপপাদ্য সেটা আমরা সেখানে বলছিলাম যে তোমার প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে, এটি প্রথম বলেছে এবং এটি একটি উপপাদ্য হিসাবে উপস্থাপন এবং প্রমাণ করেছে কেলি হ্যামিল্টন। এই জন্য ওনাদের নামে এই উপপাদ্যটি প্রতিষ্ঠিত। তা আমরা এখন এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কি উপপাদ্যটি? প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন প্রমাণ করব। এফ ফিল্ডে একটা n বাই n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স যদি হয় কেমন, এবং তার একই ক্রমের অর্থাৎ n বাই n ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে তার স্বাভাবিক বহুপদীটা আমরা লিখি। প্রুফ: মনে করি এফ ফিল্ডে এ একটি n বাই n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স কেমন। তারপর হইল তোমার, তাহলে সেটি বর্গাকার ম্যাট্রিক্স হলে আমরা লিখি বর্গাকার ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা লিখি এ কেমন হবে, A11 A12 এভাবে A13 A1n, A21 A22 A23 A2n, n বাই n অর্থাৎ সারি nটি কলাম nটি। তাহলে এটি হবে an1 an2 an3 ann। এটা হলো তোমার n বাই n ক্রমের এ ম্যাট্রিক্স।
তাহলে একটা তোমার অবেদক ম্যাট্রিক্স এবং অবেদক ম্যাট্রিক্স আমরা আই লিখি, কেমন সেটি উপরে লিখি। এবং অবেদক ম্যাট্রিক্স I 1 0 0 0 1 0 0 0 0 0 1, ঠিক আছে। এটি হলো একটা n বাই n ক্রমের ম্যাট্রিক্স, কেমন। তাহলে তোমার এর স্বাভাবিক বহুপদী, আমরা পূর্ববর্তী লেকচারে স্বাভাবিক বহুপদী সমাবি সমীকরণ এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এখন এর স্বাভাবিক বহুপদী ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এর স্বাভাবিক বহুপদী, আচ্ছা কি হবে, ল্যামডা আই মাইনাস এ, কেমন, ল্যামডা আই মাইনাস এ, এটি হলো স্বাভাবিক ম্যাট্রিক্স আর এর নির্ণায়ক হবে স্বাভাবিক বহুপদী। আচ্ছা, তাহলে আমরা যদি ল্যামডা ইন্টু আই তারপরে মাইনাস এ তার ম্যাট্রিক্সটা হবে, কেমন, এটা আমরা সংক্ষেপে একসাথে করে লিখতেছি, এটা তোমরা বুঝবা যে এখানে ল্যামডা দিয়ে গুণ দিলে ল্যামডা মাইনাস 0 0 এত 0 ল্যামডা মাইনাস এত, তো ল্যামডা থেকে আবার যখন এটা বিয়োগ দেওয়া হবে তখন হবে প্রথম এলিমেন্ট হবে ল্যামডা মাইনাস a11, ঠিক আছে, আর পরবর্তীগুলো হবে মাইনাস a12 মাইনাস a13, এভাবে হবে মাইনাস a1n, কেমন। দ্বিতীয়টা হবে 0 থেকে বিয়োগ, তো 0 থেকে বিয়োগ দিলে হবে এটা বিয়োগ হয়ে যাবে মাইনাস এত, এটি হবে ল্যামডা মাইনাস a22, পরবর্তীগুলো আর আমি লিখছি না, এভাবে সর্বশেষটা হবে মাইনাস a2n, এটি হবে কত, মাইনাস an1 মাইনাস an2 মাইনাস an3, এভাবে লাস্ট ওয়ান হবে ল্যামডা মাইনাস ann। এটা নির্ণায়ক চিহ্ন, ঠিক আছে, নির্ণায়কের চিহ্ন এটা এখানে বাঁকা হয়েছে, কিন্তু এটা সরল একটি রেখা, ঠিক আছে। আচ্ছা, এটা গুণ করলে, এটা যখন বিস্তার করলে দেখবে যে ল্যামডা টু দি পাওয়ার n একটা পদ আসবে, প্রথম পদটা, কেমন, ল্যামডা টু দি পাওয়ার n, হ্যাঁ, এরপরে ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 একটা পদ আসবে, ঠিক আছে। আর এখানে যে ধ্রুবকটা আসবে সাথে যেটি থাকবে এর পদগুলা থাকবে, সেটাকে আমি প্রথমটাকে a n মাইনাস 1 লিখে আমি ডিনোট করি, ঠিক আছে। এরপর একটা হবে a n মাইনাস 2 ল্যামডা n মাইনাস 2 a n মাইনাস 2, তারপর একটা a n মাইনাস 3 ল্যামডা n মাইনাস 3, এভাবে যেতে যেতে লাস্ট ওয়ান হবে a1 ল্যামডা এবং a0, ঠিক আছে। এটি হলো তোমার এর স্বাভাবিক বহুপদী, এটা আমি ধরে নিছি, ঠিক আছে। an মাইনাস 1 আমার এই যে এই এর যে এলিমেন্টগুলো আছে এই ম্যাট্রিক্সে সেগুলা থেকে উদ্ভূত। এখন এটার স্বাভাবিক সমীকরণ কত হবে, স্বাভাবিক সমীকরণ হবে এই যে ল্যামডা আই মাইনাস এর যে নির্ণায়কটা ইকুয়াল টু 0 লিখলে তোমার স্বাভাবিক সমীকরণ, তার মানে
এত ইকুয়াল টু 0 হবে। কেমন? তাহলে এ এর স্বাভাবিক সমীকরণ, তাহলে এ এর স্বাভাবিক সমীকরণ হবে ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0। অর্থাৎ অর্থাৎ কি হবে? ল্যামডা টু দি পাওয়ার n a n minus 1 lambda to the power n minus 1 a n minus 2 lambda to the power n minus 2 a n minus 3 lambda to the power n minus 3 plus dot dot a1 lambda plus a naught equal to 0। ঠিক আছে? আচ্ছা, এখন এটা ল্যামডার একটা ফাংশন যদি ধরি তাহলে f lambda equal to lambda n a n minus 1 lambda n minus 1 a n minus 2 lambda to the power n minus 2 কেমন? এভাবে প্লাস ডট ডট a1 lambda a naught, ঠিক আছে, equal to 0। এই এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখি। এখন এই স্বাভাবিক সমীকরণকে যদি a কে সিদ্ধ করতে হয় তাহলে আর ল্যামডার পরিবর্তে যদি আমরা a লিখি, অর্থাৎ a টু দি পাওয়ার n a n minus 1 a to the power n minus 1 a n minus 2 a to the power n minus 2 plus dot dot এত ইকুয়াল টু 0 সমীকরণটা তোমার 0 হবে, সেটি আমাদেরকে দেখাতে হবে। কেমন? তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে? হবে যে তোমার f a to the power n a n minus 1 a to the power n minus 1 কেমন? প্লাস a n minus 2 to the power n minus 2 plus dot dot a1 a naught I equal to 0, এটি আমাদেরকে দেখাতে হবে। কেমন? যেখানে I n ক্রমের অবেদক ম্যাট্রিক্স, যেখানে I n ক্রমের অবেদক ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন আমরা 1 নম্বর সমীকরণকে আমরা b দিয়ে গুণ করি, ঠিক আছে? 1 নম্বর সমীকরণটাকে b দিয়ে গুণ করলে আমরা কি পাবো? lambda n b a n minus 1 lambda n minus 1 b a n minus 2 lambda n minus 2 v dot dot plus a1 lambda v a naught v, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম।
যদি আইগেন মান ল্যামডা এর অনুষঙ্গী আইগেন ভেক্টর বি হয়, যদি আইগেন মান ল্যামডা এর যদি আইগেন মান ল্যামডা এর অনুষঙ্গী আইগেন ভেক্টর বি হয়, কেমন? তবে আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা জানি এটি, তবে আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এ বি ইকুয়াল টু ল্যামডা বি হবে, কেমন? ল্যামডা বি হবে, কেমন? তাহলে তোমার এ স্কয়ার বির মানটা কত হবে? এ স্কয়ার বি কে লেখা যাবে এ বি। আচ্ছা, এ বির মান এখান থেকে ল্যামডা বি, ল্যামডাকে আমরা বের করে নিয়ে আসলে এ বি, আবার এ বির মান ল্যামডা বি, ল্যামডা স্কয়ার বি হয়, ঠিক আছে? তাহলে অনুরূপভাবে আমরা এ কিউব বির মান কত হবে? এভাবে আমরা দেখাতে পারি অনুরূপভাবে এ কিউব বির মান হবে তোমার ল্যামডা কিউব বি, ঠিক আছে? এভাবে যেতে যেতে এ টু দি পাওয়ার এন বি এর মান হবে ল্যামডা টু দি পাওয়ার এন বি। এখন এই যে সম্পর্কটা এ বি স্কয়ার বি এ কিউব বি এ টু দি পাওয়ার এন বি, এটা আমরা আমাদের এই 2 নম্বর সমীকরণটাতে বসাবো এখানে, ঠিক আছে? আমরা এই 2 নম্বর, তাহলে উপরিউক্ত সম্পর্ক সমূহ ব্যবহার করে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো এই যে এখানে ল্যামডা টু দি পাওয়ার এন বি আছে, তাহলে ল্যামডা টু দি পাওয়ার এন বির পরিবর্তে আমরা লিখব এ টু দি পাওয়ার এন বি, এ টু দি পাওয়ার এন বি প্লাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1 বি ছিল, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বি। এবার পরেরটা হবে এ টু দি পাওয়ার এন মাইনাস 2 বি। আচ্ছা, সাথে ছিল এ টু দি পাওয়ার n minus 2 b, ঠিক আছে? এটা মুছে ফেলি, আমরা বুঝতে পারছি যে কি আছে। প্লাস ডট ডট এখন পরেরটাতে কি হবে? a1 ল্যামডা b, কেমন? তাহলে এটা হবে তোমার a0 a1 ab, আর থাকলো কি a0 b। হ্যাঁ, a0 b আমরা লিখতে পারি যে এটা a0 b এ থাকবে। এখন উভয় পাশ থেকে যদি আমরা বি এলিমিনেট করি, তাহলে এই সম্পর্কটা কি দাঁড়াবে? এ টু দি পাওয়ার এন এ এন মাইনাস 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এ এন মাইনাস 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস ডট ডট সর্বশেষ থাকবে তোমার a1 a এবং a0 b চলে গেলে r ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন দেখো এখানে b হলো তোমার নন জিরো, b নট ইকুয়াল টু 0, সেই জন্য আমরা b এলিমিনেট করতে পারছি। তাহলে এইটা আমাদের ওই যে 1 নাম্বার সমীকরণটা দেখো, 1 নাম্বার সমীকরণটার হুবহু 1 নাম্বার সমীকরণটার মতোই হয়েছে। তার মানে এই এ দ্বারা এই
স্বাভাবিক ম্যাট্রিক্সটা সিদ্ধ হয়, ঠিক আছে। অর্থাৎ এ তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যটি প্রমাণিত হলো। কেমন? কেলি হ্যামিল্টন উপপাদ্যটি আমরা প্রমাণ করলাম। আচ্ছা, আমরা আমাদের উপপাদ্য প্রমাণ শেষ। এখন আমাদের কিছু প্রবলেম আছে, গাণিতিক প্রবলেম, সেগুলো আমরা সমাধান করব আস্তে আস্তে। এই লেকচারে আমরা যতটুকু পারি আমরা সেটি করব। পরবর্তী লেকচারে হয়তো আমাদের আরো একটি লেকচার লাগবে। প্রথম যে কোশ্চেনটা আমি একটু লিখছি, দেখো। কোশ্চেন নাম্বার 1, একটা ম্যাট্রিক্স বি, সেটি দেয়া আছে 2 1 0 3 2 0 0 0 4। ম্যাট্রিক্সটির সকল আইগেন মান নির্ণয় করো। ম্যাট্রিক্সটির সকল আইগেন মান নির্ণয় করো। অর্থাৎ কি বের করতে হবে? ল্যামডাটা বের করতে হবে। কেমন? এটা 2012 এবং 17 সালে আসছে। 2012 এবং 17 সালের এনইউ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছে এবং সেটি তোমার সংক্ষিপ্ত যে প্রশ্নটা খ বিভাগ থেকে এসেছে। তাহলে আমরা এই সমস্যাটির সমাধানটি করি। প্রদত্ত ম্যাট্রিক্স সমাধান করছি। প্রদত্ত ম্যাট্রিক্স বি 2 1 0 3 2 0 0 0 4। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণটা আমরা বের করব। আচ্ছা, প্রথমে স্বাভাবিক ম্যাট্রিক্স বি এর স্বাভাবিক ম্যাট্রিক্স হলো তোমার ল্যামডা আই মাইনাস বি। কেমন? ল্যামডা আই মাইনাস বি। তাহলে আই তো হলো, যেহেতু বি 3/3, তাহলে 3/3 আই কত হবে? 1 0 0 0 1 0 0 0 1। ল্যামডা বি গুণ হলো হবে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, ঠিক আছে, মাইনাস বি ম্যাট্রিক্সটা। এটা কিন্তু এটা হচ্ছে আই কে ল্যামডা দ্বারা গুণ দিলে এটা আসছে। এরপরে বি হলো 2 1 0 3 2 0 0 0 4। আচ্ছা, এখন একসাথে আমরা স্বাভাবিক বহুপদী না লিখে স্বাভাবিক সমীকরণ লিখে ফেলি। একটা লাইন কম লিখতেছি। স্বাভাবিক সমীকরণ ল্যামডা আই মাইনাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। অর্থাৎ এটা থেকে বিয়োগ দিলে হবে ল্যামডা মাইনাস 2, তারপরে মাইনাস 1 0, এরপরে হবে মাইনাস 3, 0 থেকে মাইনাস 3 বিয়োগ ল্যামডা মাইনাস 2, তারপরে কত? 0, এরপরে 0 0 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0। জাস্ট এটার বিস্তার করবে এবং বিস্তার করে ল্যামডার মানটা বের করলে তোমার এই প্রবলেমটার সলিউশনটা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বিস্তার করি। ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 4 মাইনাস 0, সেটা লিখছি না।
তারপরে -1 আর -1 এ +1, এটা বাদ, -3 ইন্টু ল্যামডা, -3 ল্যামডা প্লাস 12, তারপর বিয়োগ 0 0, সেটি লিখছি না, আর পরেরটা 0 লিখছি না। ল্যামডা -4 এখান থেকে আমি -3 কমন দিলে ল্যামডা -4 = 0, তাহলে ল্যামডা -4 যদি কমন হয় দুটা থেকে হবে ল্যামডা -2 হোল স্কয়ার -3। এখান থেকে হবে ল্যামডা -4 = 0 অথবা ল্যামডা -2 হোল স্কয়ার -3 = 0, ঠিক আছে। এখান থেকে আসবে ল্যামডা = 4, ল্যামডা -2 হোল স্কয়ার = 3। ল্যামডা 4 অথবা ল্যামডা -2 = +-√3, that is ল্যামডা = 2 +-√3। তাহলে আইগেন মান আমরা পেয়ে গেলাম। নির্ণেয় আইগেন মান 4 2 +-√3, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা সলিউশন আমরা করলাম। আরেকটি প্রশ্ন আছে, সেটি 2014 এবং 16 সালে আসছে, ঠিক আছে। এটি আমি মুছে ফেলতেছি। প্রশ্নটা ছিল এরকম, দেখাও যে কোশ্চেন নাম্বার 2 একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, এ 1 1 + i 3 - i 1 - i3 -2i, therefore as 3 + i 2i -2। এর আইগেন মানগুলি বাস্তব, বলছে যে এর আইগেন মানগুলি বাস্তব সেটি তোমাকে দেখাতে হবে, অর্থাৎ তোমার আইগেন মান বের করতে হবে। বের করলে দেখবা যে এগুলা এখানে যদিও এই ম্যাট্রিক্সটাতে কাল্পনিক উপাদান আছে, কিন্তু এর আইগেন মান ল্যামডা মানগুলো সবগুলা বাস্তব। আমরা এটা করে দেখব, আমরা একটা সহজতম পথে করে দেখব। এমনি আমরা স্বাভাবিক সমীকরণ বের করি, সেখান থেকে আমরা এই অঙ্কের মতো আমরা আইগেন মান বের করতে পারি। তা আমরা অন্য একটা পদ্ধতিতে আমরা যাচ্ছি। একটা উপপাদ্য আছে, প্রচলিত যে উপপাদ্য, এটা এরকম যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ বাস্তব। আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা জানি, সেটা হলো তোমার এ বার টি ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এই সমীকরণটাকে বলা হবে তোমার হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই উপপাদ্যটা আমরা প্রয়োগ করতে পারি, ঠিক আছে। এটা হলো কি যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ সবসময় বাস্তব। আমরা যদি দেখাইতে পারি যে এই ম্যাট্রিক্সটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ এ বার টি সমান যদি এ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, আর হারমিশিয়ান ম্যাট্রিক্স মানে তার আইগেন মানসমূহ বাস্তব, ঠিক আছে। এই টেকনিক্যাল সুযোগটা আমরা কাজে লাগাবো। আমরা লিখি প্রদত্ত ম্যাট্রিক্স, প্রদত্ত ম্যাট্রিক্স তার এবার হবে অনুবন্ধীগুলো হবে, ঠিক আছে। 1
ওয়ান মাইনাস আই হবে ওয়ান প্লাস আই, থ্রি প্লাস আই হবে থ্রি মাইনাস আই, ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই, আর থ্রি মাইনাস আই হবে থ্রি প্লাস আই, এটা হবে টু আই মাইনাস টু। এই আইগুলা যেখানে আই প্লাস ছিল সেখানে মাইনাস ছিল, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন তার ট্রান্সপোজ নিই আমরা, এবার টি এটা ট্রান্সপোজ নিব আমরা, ঠিক আছে। তো সারি কলাম হবে, কলাম সারি হবে, ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই, এটা হবে ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই, এটা হবে থ্রি প্লাস আই টু আই মাইনাস টু, ঠিক আছে। এখন দেখো এইটা আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স এর মতো হয়েছে কিনা। ওয়ান 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 প্লাস আই থ্রি মাইনাস আই, ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই, থ্রি প্লাস আই টু আই মাইনাস টু, বরাবর আমাদের এ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স, যেহেতু এ বার ই ইকুয়াল টু এ, সেহেতু এ ম্যাট্রিক্সটি হারমেশিয়ান, এ ম্যাট্রিক্সটি হারমেশিয়ান। আমরা জানি হারমেশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ, ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ বাস্তব, সুতরাং প্রদত্ত এই ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ ও বাস্তব, প্রমাণিত, ঠিক আছে। আমরা প্রমাণ করলাম। এরপর 3 নাম্বার কোশ্চেনটা আমরা লিখছি। তিন নাম্বার কোশ্চেনটা হলো আর ফিল্ডে এ একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স হলো তোমার 1 4 9 1, ম্যাট্রিক্সটির আইগেন মান ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। অধিকন্ত একটি ম্যাট্রিক্স একটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স ফি নির্ণয় করো যেন ফি ইনভার্স এ ফি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, সরি একটি কর্ণ ম্যাট্রিক্স হয়, কর্ণ ম্যাট্রিক্স
হয়। তাহলে সলিউশন প্রদত্ত ম্যাট্রিক্স এ 1491 এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ, অর্থাৎ ল্যামডা 0 0 ল্যামডা ল্যামডা আই এটা মাইনাস এ হলো 1491 হবে ল্যামডা মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 9 ল্যামডা মাইনাস 1। এখন এটা স্বাভাবিক সমীকরণটা বের করি, স্বাভাবিক বহুপদী বাইর না করি, সরাসরি স্বাভাবিক সমীকরণ বের করি। তাহলে আমরা সরাসরি আইগেন মানগুলা পেয়ে যাব প্রথমে। আচ্ছা, এখন এ এর স্বাভাবিক সমীকরণ, এ এর স্বাভাবিক সমীকরণ হবে তোমার স্বাভাবিক ম্যাট্রিক্সের নির্ণায়ক নিলে সেটা সমান 0। তাহলে এটা হলো ল্যামডা মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 9 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। lambda minus 1 whole square minus 36 equal to 0. Lambda square minus 2 lambda plus 1 minus 36 equal to 0. Lambda square minus 2 lambda minus 35 equal to 0. Middle factor করলে হবে 7 lambda plus 5 lambda minus 35 equal to 0. Lambda minus 7 equal to 0. এখান থেকে আমরা পাবো ল্যামডা দুইটা মান সরাসরি, একটা -5 আর একটা 7। তাহলে এর আইগেন মান -5 এবং 7। এর আইগেন মান -5 এবং 7। এখন আমরা ল্যামডা এর অনুষঙ্গী একটি আইগেন ভেক্টর ভি ধরি। মনে করি ল্যামডা এর অনুষঙ্গী আইগেন ভেক্টর বি, বি এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে lambda I minus a into v equal to 0। আচ্ছা, lambda I minus a কত? lambda minus 1 minus 4 minus 9 lambda minus 1 এই ম্যাট্রিক্সটা, আর v হলো x y, এটা 0 ভেক্টর হলে 0 0। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা -1 into x minus 4y
ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস 9x প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা একটা সমীকরণ। এখন ল্যামডার মান যদি -5 হয় তাহলে 1 নাম্বার সমীকরণ জোড়টা কি হবে? ল্যামডা ইকুয়াল টু -5 হলে 1 নাম্বার, যেটি আমি উপরে লিখতেছি, এখানে আমরা -5 বসাই, ল্যামডার মান -5 বসালে হবে -6x -4y ইকুয়াল টু 0। আর এখানে হবে -9x প্লাস -5 দিলে হবে -6y ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা, এই সমীকরণটাকে আমরা যদি -2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 0। আর এখানে যদি -3 দিয়ে ভাগ দিই 3x প্লাস 2y ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে একটা সমীকরণ আসে 3x প্লাস 2y ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো এখানে দুইটা চলক সমীকরণ একটা, তাহলে একটা মুক্ত চলক বিদ্যমান। এখানে চলক কত? x এবং y। আর সমীকরণ কটা? একটা। তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল মুক্ত চলক আছে একটা। তাহলে আমরা, সুতরাং এটা একটা এসালন আকার, সুতরাং এসালন আকারে দুই চলকের একটি সমীকরণ বিদ্যমান। তাহলে মুক্ত চলক হবে 2 - 1 একটি। এখন মুক্ত চলককে কি আমরা y কে মুক্ত চলক ধরলাম, ধরি মুক্ত চলক y, ধরি মুক্ত চলক y। আচ্ছা, y এর মান আমরা সুবিধার জন্য এখানে এই সমীকরণ বসাতে হবে, তো 3 বসাইলে, হ্যাঁ, তাহলে y এর মান যদি আমরা 3a বসাই তাহলে একটা পূর্ণ মান x এর পাবো, এবং y সমান -3a, a শূন্য হইতে পারবো না এবং এটা বিলংস টু r। ঠিক আছে, তাহলে এখানে x এর মান পাবো আমরা, তাহলে x ইকুয়াল টু -2y/3 ইকুয়াল টু হবে তোমার 2a। তাহলে ল্যামডা ইকুয়াল টু, সুতরাং ল্যামডা ইকুয়াল টু -5 এর অনুষঙ্গী আইগেনভেক্টর, অনুষঙ্গী আইগেনভেক্টর v ইকুয়াল টু 2a - 3a। ঠিক আছে, আবার ল্যামডা ইকুয়াল টু যদি 7 হয়, 7 হলে 1 নাম্বার সমীকরণটা কি হবে? ওখানে যদি আমরা বসাই 1 নাম্বার সমীকরণ জোটে, তাহলে একটা পাবা 6y - 4y ইকুয়াল টু 0, আরেকটা পাইবা 9x প্লাস 6y ইকুয়াল টু 0। একটু সিম্পলিফাই করলে হবে 3x - 2y ইকুয়াল টু 0, আর এখানে হবে 3 দিয়ে ভাগ দিলে সেটা 3x - tau 2y ইকুয়াল টু 0, 3x - 2y ইকুয়াল টু 0। ঠিক আছে, সুতরাং এসালন আকারে দুই চলকের একটি সমীকরণ বিদ্যমান, আগেরটার মতো নয়, একটি সমীকরণ বিদ্যমান। তাহলে মুক্ত চলক হবে
2 মাইনাস 1 ইকুয়াল টু একটি। এখানে আমরা ধরলাম মুক্ত চলক, এখানে মুক্ত চলক ধরি x, ধরি মুক্ত চলক x, এবং x ইকুয়াল টু 2a, তাহলে y সমান পাবো আমরা 3x/2 3 into 2a, that is 3a। তাহলে আমরা এখন b এর মানটা পেয়ে গেলাম, ল্যামডা ইকুয়াল টু 7 এর অনুষঙ্গী আইগেন ভেক্টর v equal to 2a 3a। ঠিক আছে, প্রথম অংশ আমরা করে ফেললাম। এখন দ্বিতীয় অংশ, সেটা হলো আমাদের ফি ম্যাট্রিক্সটা বের করা লাগবে। ঠিক আছে, ফি ম্যাট্রিক্সটা বের করা লাগবে। দ্বিতীয় অংশ ধরি অনির্ভরশীল আইগেন ভেক্টর সমূহ আইগেন ভেক্টর সমূহ কে কলাম বিবেচনা করে গঠিত ম্যাট্রিক্স ফি, গঠিত ম্যাট্রিক্স ফি। একটু দ্রুত করতেছি কারণ লেকচারটা বড় হয়ে যাচ্ছে। ম্যাট্রিক্স ফি, তাহলে ফিটা হবে আমাদের b1 এবং b2 থেকে, b1 এ হবে 2 মাইনাস 3 আর b2 তে হবে 2 3। ঠিক আছে, এখন আমরা ফি ইনভার্স বের করব। বের করার জন্য কি করতে হবে, আমার ফি নির্ণায়কটা বের করে দেখতে হবে নন জিরো কিনা। 6 প্লাস 6 ইকুয়াল টু 12, এটা নন জিরো, সুতরাং ফি ইনভার্স বিদ্যমান। ফি ইনভার্স বিদ্যমান। এখন আমার ফি এর বিপরীত ম্যাট্রিক্স বের করা লাগবে। বের করার জন্য আমাদের ফি এর সহগুণকগুলো বের করা লাগবে। ঠিক আছে, তোমরা সহগুণক বের করতে পারো, এটা খুব সহজ বিষয়। আমি তারপর একটু দেখাচ্ছি। ফি 1 হবে 3, ফি 1 2 3, ফি 2 1 মাইনাস 2, ফি 2 2 2। তাহলে ফি এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজুগেট 3 3 মাইনাস 2 2, এটা ট্রান্সপোজ। ঠিক আছে, ট্রান্সপোজ করলে হবে 3 3 মাইনাস 2 2। আচ্ছা, এখন সুতরাং ফি ইনভার্স কত হবে, ফি ইনভার্স হবে অ্যাডজয়েন্ট ফি ডিভাইডেড বাই, অর্থাৎ এটা কত ছিল আমাদের 12, কেমন, তাহলে 1/12 আর 3 মাইনাস 2 3 2, এইটা হলো তোমার ফি ইনভার্স। এখন এটা কর্ণ ম্যাট্রিক্স কিনা আমাদের দেখতে হবে, কোনটা আমাদের ফি ইনভার্স এ ফি, এটি কর্ণ ম্যাট্রিক্স কিনা দেখার জন্য আমার এটার মানগুলো হিসাব করে দেখতে হবে। এই কত ছিল আমাদের, এ ছিল 1 4, তারপরে হলো তোমার 9 1, আর ফি পেলাম কত এখানে 2 2 2 2 এবং মাইনাস 3 3। এই এখন আমরা একটু গুণ করে দেখি কত হয়। 1 আর 2 এ 2 মাইনাস 12, তারপরে কত 2 2 12,
18 মাইনাস 3, 18 প্লাস 3। Three minus 2, 3 2 minus 10, 14, 15, 21। ঠিক আছে, এখন এই দুইটা গুণ করে দেখি আমরা। মাইনাস 30 মাইনাস 30 মাইনাস 30 প্লাস 30, minus 30 minus 30, 42 minus 42 minus 30 plus 30, 42 plus 42। ঠিক আছে, এখন দেখো minus 60 0 0 84, 12 দিয়ে গুণ দিলে হবে মাইনাস 5 0 0 7। ঠিক আছে, এটি একটি কর্ণ ম্যাট্রিক্স, যাহা কর্ণ ম্যাট্রিক্স। এবং এর আইগেন মানসমূহ ফি ইনভার্স এ ফি এর কর্ণীয় উপাদান। ফলে ফি 2 2 minus 3 3 হলো নির্ণেয় বিপরীতযোগ্য ম্যাট্রিক্স। যেন ফি ইনভার্স এ ফি কর্ণায়নযোগ্য ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটা সলিউশন করে ফেললাম। এইটা হচ্ছিল 2/2 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্সও আছে, সেগুলো আমাদের করতে হবে। আজকে এই পর্যন্ত। আর লেকচারটি একটু বড় হয়ে গেছে, কারণ আমাদের চ্যাপ্টারটি যেহেতু বড়, আমাদের চ্যাপ্টারের সবগুলাই শেষ করতে চাই আমি, তো সেই জন্য এই লেকচারটি বড় হয়েছে। আগামী লেকচার বড় হবে, কারণ আমাদের আরও অনেকগুলা অঙ্ক করতে হবে। তো সবাই আশা করি আমার এই লেকচারটি উপভোগ করতেছো এবং তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে কোনো সমস্যা থাকলে তোমরা মেসেঞ্জার বা কমেন্টে জানাবে। সবাই অ্যাক্টিভ থাকো, ভালোভাবে পড়ালেখা করো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে দীর্ঘক্ষণ আমার লেকচারটি তোমরা ধৈর্য সহকারে দেখেছো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।